হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখুন, আজকে আপনাদের আমি গরুর মাংস রান্না করে দেখাবো। তো প্রথমে আমি ফ্রিজ থেকে এক টোপলা গরুর মাংস পানিতে ভিজিয়ে নিলাম। এটাকে আমি ভিজাতে রাখতে দিলাম। তারপরে রসুন পেঁয়াজ সব ছিলে নিয়েছি, কারণ গরুর মাংসের মশলাটা একটু পিষে রান্না করলে মাংসটা অনেক মজা হয়। তো আমি এগুলোকে ধুয়ে পাটাতে দিলাম। দেওয়ার পরে এগুলোকে পিষা শুরু করে দিয়েছি। প্রথমে আমি রসুন পেঁয়াজ পিষে নিলাম, পিষা শেষ হয়ে গেছে। তারপরে আমি জিরা পিষবো, জিরা পিষাও এখানে শেষ হয়েছে। তারপরে এবার আমি মরিচ পিষবো, মরিচ পিষাও শেষ হয়ে গেছে। মশলাটা করে নেব। মশলাটা করা আমার শেষ হয়েছে। এবার আমি মাংসটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে সুন্দরভাবে এগুলোকে আবার কুটবো, কারণ মাংসগুলো একটু বড় বড়, তো তাই একটু ছোট পিস করলে ভালো হয়, মশলাটা ভালো ঢুকে যায়। তো আমার মাংস কুটে ধোয়াও শেষ। এবার আমি মাংসতে আলু দিব, কারণ মাংসতে আলু না দিলে একদমই ভালো লাগে না আমার, কারণ মাংসের আলুটাই আমার সব থেকে বেশি পছন্দ। তাই দেখুন আমার আলু কোটাও শেষ। এবার আমি আকাশ জালটা ধরিয়ে দিয়েছি। ধরিয়ে দেওয়ার পরে প্রথমে আলুটাকে ভেজে নিয়েছি হলুদ লবণ আর তেল দিয়ে। ভেজে নেওয়ার পরে আমার এই তো ভাজা শেষ। তারপরে পেঁয়াজ দিয়ে মশলাটাকে কষানোর জন্য রেডি করছি। তো আমি এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে একটু ভালোভাবে কষালে তাহলে মশলাটার একটা আলাদা গন্ধ থাকে, সেটা আর থাকে না। তো দেখুন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেড়ে তারপরে এটার ভিতরে মাংসটা দিয়ে দেব। এবার আমার মশলা কষানো শেষ। এবার আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি। তো মাংসটাকে দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এটার ভিতরে আমি একটুকু পানি দেব না, কারণ মাংসর ভেতরে যে পানিটা আছে সেটাই আস্তে আস্তে ছাড়বে। তো আমি পানি না দিয়ে সুন্দরভাবে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে একটু পরে আমি ঢাকনাটা সরিয়ে আবার সুন্দরভাবে একটু নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে দিলাম। তারপরে আবার ঢাকনাটাকে তুলে আমি সুন্দরভাবে মাংসটাকে আবার নেড়ে চেড়ে দিয়ে একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এটাকে আমি আবার কষানোর জন্য রেখে দেব। তো কষানোর জন্য রেখে দিচ্ছি। এখানে তারা বাপ ছেলে খেলা করছে। তো এইদিকে আমার মাংসটাও কষানো শেষ। পরে আমি এটার ভিতরে আলু দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে সুন্দরভাবে নেড়ে চেড়ে পানি দিয়ে দেব। দেখুন ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে একটু পানি দিয়ে দেব। একবারে আমি ঝোলটা দিয়ে দিতে চাচ্ছি, তো একবার আমি ঝোলটা দিয়ে দিলাম। ঝোল দিয়ে নেড়ে চেড়ে একবারে ঢাকনা দিয়ে রেখে দেব। তাহলে দেখবেন কি মাংসটা হয়ে যাবে। ঢাকনা তুলে আমি সুন্দরভাবে আবার মাংসটাকে নেড়ে দিলাম। তারপরে আমি আবার সুন্দরভাবে ঢেকে দিলাম। তো আমি মাংসটা একটু বেশি ঝোল রাখতে চাচ্ছি, কারণ আমাদের বাড়িতে আবার সবাই একটু ঝোল পছন্দ করে। তারপর আমি একটা মশলা ছিটিয়ে দিলাম, কারণ এটা রান্না হওয়ার আগ দিয়ে দিলে এর একটু আলাদা স্মেল থাকে। তো আমার শ্বশুর সেটা খেতে পারে না, তো আমি আগেই দিয়ে দিয়েছি। তারপরে দেখুন আমার মাংস রান্নাটা শেষ হয়েছে। এর ফাইনাল লুক দেখানোর জন্য আমিও খুব এক্সাইটেড হয়ে আছি। দেখতেই পাচ্ছেন আমার মাংস শেষ রান্না করে। দেখুন এটার ফাইনাল লুক তো কেমন হয়েছে, সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন।